দুর্গাপুর ব্যারেজের ছবিটা আপনারা দেখলেন, যেখানে এত কিউসেক জল ছাড়ার পরও সেখানে সেলফি তোলার হিড়িক, অর্থাৎ একটা ভয়ের কারণ তৈরি হচ্ছে, তারই মধ্যে ঝুঁকির সেলফি। অন্যদিকে ঠিক একটা ঘটনা ঘটলো, যে ঘটনার খবর এবার আপনাদের দেব। সংরক্ষিত এলাকায় রিলস বানাতে গিয়ে দুর্ঘটনা, জলের তোড়ে ভেসে গেল, যেমনটা জানা যাচ্ছে জলের স্রোতে ভেসে গেল এক কিশোর। বারুইপুরের উত্তরভাগ পাম্পিং স্টেশনে দুর্ঘটনা, যেখানে সংরক্ষিত এলাকা রিলস বানাতে গিয়ে দুর্ঘটনা, জলের স্রোতে ভেসে গেল এক কিশোর। ঠিক কি হয়েছিল, কি পরিস্থিতি জানবো, অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, একদম দেখো, বারুইপুর থানার ফরিদপুর এলাকা থেকে, মল্লিকপুরের ফরিদপুর এলাকা থেকে কয়েকজন বন্ধু মিলে তারা এই উত্তরভাগ পাম্পিং স্টেশন, যেখানে এই তুমি জানবে কলকাতা লাগোয়া এই যে এলাকা রয়েছে নরেন্দ্রপুর, সোনারপুর, এই এলাকার জল এই পাম্পিং স্টেশনের মাধ্যমে সরাসরি বিদ্যাধরী হয়ে এই মাতলাতে গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মেশে। সেই পাম্পিং স্টেশনে তারা প্রবেশ করেন এবং তাদের যারা সঙ্গী ছিলেন, যা বন্ধু বান্ধব, তারা যেটা জানাচ্ছেন যে তারা মোটর ভ্যান ভাড়া করে এসেছিলেন সেখানে, এবং সেখানে গিয়ে রিলস বানাতে গিয়ে এই এমডি নাসিম, যাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, তার এক বন্ধু, তারা এই জলের মধ্যে ঝাঁপ দেন এবং সেখানেই তারা রিলস বানাচ্ছিলেন। সেই সময় নাসিম এই জলের স্রোতের মধ্যে পড়ে যায় এবং তাকে বাঁচানোর চেষ্টা করে তার এক বন্ধু, কিন্তু তাকে বাঁচাতে পারা সম্ভব হয়নি, তাকে ধরতে পারেনি। এই জলের তোড়ে সে ভেসে যায়। এরপরেই বারুইপুর থানার পুলিশ এবং স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে এই নাসিমের খোঁজ শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত তার খোঁজ মেলেনি। এবং প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে যে সংরক্ষিত এলাকায় যারা নিরাপত্তার যারা দায়িত্বে ছিলেন, তাদের বাধা অতিক্রম করে তারা ভেতরে প্রবেশ করেন। কারণ তুমি জানবে যে বেশ কয়েকটি পাম্প চলছে এবং সেই পাম্পের জল যখন খালে বা নদীতে গিয়ে মিশছে, সেই সময় সেই জায়গাটার দৃশ্যটা অপূর্ব, এবং সেখানেই তারা রিলস বানাতে গিয়েছিলেন। নিরাপত্তা রক্ষীর বাধা সত্ত্বেও তারা ভিতরে প্রবেশ করেন এবং সেখানে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। এই খবর পাওয়া মাত্র বারুইপুর থানার আইসি সৌম্যজিৎ রায় ঘটনাস্থলে যান। বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার ঘটনাস্থলে রয়েছেন এবং এই নাসিমের খোঁজে এখনো পর্যন্ত তল্লাশি চলছে। ইতিমধ্যেই দুপুরেকে খবর দেওয়া হয়েছে, তারা রওনা দিয়েছে কলকাতা থেকে, এবং তাদের স্থানীয় যে সোর্স, সেই সোর্স মারফত তারা এই যে খালে নাসিম ভেসে গিয়েছে সেখানে নজর রাখার কাজ চলতে হবে। এখনো পর্যন্ত প্রায় 7 ঘন্টা কাটতে চললো, এখনো পর্যন্ত তার কোনো হদিশ মেলেনি। বেশ অর্পণ। सब यहाँ वीडियो कर रहा तो हम लोग दोनों मिलकर उतरा, मस्ती ले लेके यारकी में आगे किया। देख रहे भसान बहुत हेवी हो गया, हम माने कोशिश किया उसको बचा ले, निकाले निकल ही रहा नहीं, फिर वो कहा ऐसी हाथ छटपटाइस ना, उसका हाथ छूट गया। এখান থেকে একদম সেই ব্রিজ পর্যন্ত খোঁজা হয়েছে, জাল টাল তুলে দেখলাম, এখানে কিছু পাইনি। এটা 2:30টার সময় খবরটা পেয়েছি। খুব স্রোত ছিল জলে? হ্যাঁ, তখন পাম্প চলছিল। বেহাল রাস্তা, যার জেরে বন্ধ রেলের ব্রেক পয়েন্ট, মালগাড়ি দাঁড়াচ্ছে না দক্ষিণ দিনাজপুরের রামপুরে। এতেই পরিবহন ব্যবসায়ী থেকে শ্রমিকদের পকেটে টান। কয়েক মাস ধরে এই দুর্ভোগ চলছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। দাবি, ব্রেক পয়েন্ট বন্ধ থাকায় লক্ষ লক্ষ টাকার ক্ষতি হচ্ছে। দক্ষিণ দিনাজপুরের রামপুর, এখানকার রামপুর বাজার স্টেশনে রেক পয়েন্ট তৈরি করে রেল, সেটাই এখন বন্ধ। কারণ রেক পয়েন্টের সঙ্গে সংযোগকারী রাস্তা বেহাল, গাড়ি চলাচলের অযোগ্য, তাই রেক পয়েন্ট থেকে মাল নিয়ে যাওয়া যাচ্ছে না। এর জন্য রেক পয়েন্টে মালগাড়িও দাঁড়াচ্ছে না, এতেই ব্যাপক ক্ষতি হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। আমরা পুরোপুরি বেকার। তো এখানকার যেটা স্থানীয় লোকাল গাড়িগুলো, তারা কোথায় যাবে? আমরা এই রেক পয়েন্ট আমাদের একটা আশার আলো জাগিয়েছিল, কিন্তু এই গত 1-1.5 মাস ধরে এই রাস্তার কারণে একদম আমরা বন্ধ হয়ে গেছি। গত বছরের 14ই জুন রামপুর বাজারে রেক পয়েন্ট তৈরি হয়। ব্যবসায়ীদের দাবি, প্রতি সপ্তাহে 3 দিন করে মালগাড়ি দাঁড়াতো, সেখান থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশে পাঠানো হতো মাল। বড় গাড়ি চলাচলের জন্য রেক পয়েন্টে সংযোগকারী রাস্তা তৈরি করে রেল। অভিযোগ, তৈরির কয়েক মাস পরেই সেই রাস্তা খারাপ হয়ে যায়। খারাপ তো অনেকদিন হয়ে গেল, আমরা নিজেরা গাড়ির মালিক, আমরা বালি ইটে পাথর দিয়ে চেষ্টা করলাম, একদিন চললো, কিন্তু এখন এই অবস্থা আর পারছি না, আমাদের পক্ষে আর সম্ভব না। স্লিপারগুলো উল্টো পাল্টা হয়ে আছে, গাড়ি ঢুকলেই গাড়ির পার্টস নষ্ট। আমরা চাইছি অতি সত্ত্বর যেন রাস্তাটা ঠিকঠাক হয় এবং আমরা যেন এটা পরিবহন ব্যবসা যেন করে খেতে পারি। প্রচুর লেবারও যুক্ত, তারাও কিন্তু বসে আছে। এটাই তো আমাদের কর্মসংস্থান একটা ছোট জায়গা কাজ করবার।
এটা পেয়ে ভালোই উপকৃত হয়েছিল লেবাররা। রোজ দিন লেবাররা ফোন করছে, কাজ পাচ্ছে না। কতদিন ধরে বন্ধ রয়েছে? 1 মাসের উপর হলো। ব্যবসায়ীদের অভিযোগ, বেহাল রাস্তা নিয়ে রেলকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। উল্টে রেক পয়েন্টই বন্ধ করে দিয়েছে রেল। রাস্তা সারানোর দাবিতে রেল মন্ত্রককে চিঠি দিয়েছেন স্থানীয় বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। দেখুন, আমি রেলের যারা আধিকারিক আছে তাদেরকে বিষয়টি জানিয়েছি। তারা এই বর্ষাকাল চলে যাওয়ার অপেক্ষা করছে, কারণ বর্ষাকালের মধ্যে আপনারা জানেন কোনো ধরনের কনস্ট্রাকশনের কাজ করা যায় না, করলেও সেটা টিকবে না। বর্ষাকাল চলে গেলে পরে এই বিষয়ে আমি ওনাদের সাথে কথা বলে ঠিক করার ব্যবস্থা। দক্ষিণ দিনাজপুর থেকে অনুপ সান্যাল, নিউজ 18 বাংলা।